হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নিজে কাজ করে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি ব্লগিং ওয়েবসাইট বা ব্লগিং বিজনেস তৈরি করতে হয় সেটা দেখব। সো একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, থিম সিলেক্ট থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, তারপরে সাইটের সেটআপ, সাইটের কাস্টমাইজেশন, এভরি সিঙ্গেল থিং আমি আজকে সব কিছু দেখাবো। সো যারা ওয়েবসাইট সম্পর্কে কোনো ধারণা রাখেন না তারাও সবাই বানাতে পারবেন। সো যাদের ব্লগিং করার ইচ্ছা আছে, হয়তো অনেকে অনেক বিষয়ে এক্সপার্ট, সো সেই সম্পর্কে অনেকে জানাতে চান লেখার মাধ্যমে। সো ব্লগিং কিন্তু অনেক বেশি ইউজফুল হবে তাদের জন্য। আর ব্লগিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাডসের মাধ্যমে রেভিনিউ আর্ন করা যায়। সো এটা সবচেয়ে ভালো দিক। সো আপনি আর্নিং করতে পারবেন লেখার মাধ্যমে। সো আজকে আমি A to Z প্রসেস দেখাবো কিভাবে আপনি একটি ব্লগিং সাইট শুরু করবেন, সেট আপ করা, A to Z সব কিছু। সো এই ভিডিওগুলো দুইটা পার্টে থাকবে। সো আজকের পার্টে আমি শুধু কিভাবে আপনি ওয়েবসাইটটা সেট আপ করবেন সেটা দেখাবো, আর দ্বিতীয় পার্টে কিভাবে আপনি লাইভ করবেন সাইটটা এবং অ্যাডসেন্সের জন্য কি কি প্রিকশনস নিতে হয় সেগুলো দেখাবো। সো আজকের পার্টে মূলত আমরা সম্পূর্ণ সাইটটা বিল্ড করব আমাদের পিসির মধ্যেই। সো কিভাবে করব সেটা আপনারাও দেখতে পারবেন। সো আপনাদের যদি হোস্টিং বা ডোমেন কিছু নাও থাকে তাও সমস্যা নেই, কারণ আমরা পিসিতেই সব কিছু করবো। সো এখানে আমি সব কিছু লিস্ট করে রাখছি, কারণ অনেক কিছু আমাদের করতে হবে এগুলো তৈরি করার জন্য। সো এখানে আমি সব কিছু লিস্ট করে রেখেছি, যেরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, তারপরে অনেক প্লাগইন আছে এগুলো আমাদের রিমুভ করতে হবে। সো অনেক কিছুই করতে হবে। সো আমরা একে একে সব কিছু করব। সো আগেই বলেন এই ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হবে। সো যাদের ধৈর্য ধরে এগুলো বিল্ড করার সময় আছে বা ইচ্ছা আছে তারাই শুধু ভিডিওটা দেখবেন। আপনার যদি মনে করেন যে আজকে সাইট বিল্ড করবেন কালকে আর্নিং শুরু হবে, তাহলে ভাই দেখার দরকার নাই এটা, কারণ এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার। ব্লগিং তো অনেক বেশি, সবচেয়ে বেশি বলা যায় যে ধৈর্যের একটা জিনিস। তো আপনার যদি ধৈর্য না থাকে তাহলে দেখার দরকার নাই, আপনাকে দিয়ে হবে না। কিন্তু আপনি যদি ডিটারমিন থাকেন যে না আমি লেখে আর্ন করবই, সবাই যেহেতু করতে পারে আমিও করব, তাহলে একমাত্র দেখবেন। সো আমি সব কিছুই দেখাবো এখানে, আগে থেকে আপনার কিছু জেনে আসার দরকার নাই, একেবারে শুরু থেকে দেখাবো। সো আমার কোনো স্টেপ মিস করবেন না, আমি কিন্তু ভিডিওতে টাইম স্ট্যাম্পও দিয়ে দেবো। সো কোনো পার্ট যদি আপনারা মিস করেন আপনারা জাস্ট ওইখান থেকে আবার দেখে নিতে পারবেন, সমস্যা নাই। সো আর কথা বাড়াবো না, প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে শুরু করতেছি। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো ব্রাউজার আমি ফায়ারফক্সই বেশিরভাগ যেহেতু ইউজ করি তাই ফায়ারফক্স ওপেন করছি। সো ব্রাউজার ওপেন করার পর এখন আপনাকে লিখতে হবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। সো এটা লেখার পর দেখতে পাচ্ছেন যে প্রথম ওয়েবসাইট এসে পড়ছে, এখানে আমরা চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেখা আছে, সো আমরা এখানে ক্লিক করব। সো এখানে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস। এই যে আমাদের 7 মিনিট লাগবে। সো এটা মাত্র 24 এমবির একটা ফাইল, 25 এমবি বলা যায়। সো এটা ডাউনলোড শেষ হোক তারপরে আমি আসছি। সো ডাউনলোড হইতে হইতে আমি আরেকটা জিনিস বলে নিই, যাদের জ্যাম সফটওয়্যার ইনস্টল নেই। এখন জ্যাম বলতে পারেন কি জিনিস? সো এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা আমাদের সেই বলতে পারেন যে একটা এনভায়রনমেন্ট বা শক্তি প্রদান করে, যার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে একটা হোস্টিং এর মতো আচরণ করাতে পারি। সো হোস্টিং ছাড়া তো আসলে ওয়ার্ডপ্রেস চালানো সম্ভব না, আপনারা সবাই জানেন। সো এখন আমাদের কম্পিউটার তো হোস্টিং না, কিন্তু হোস্টিং এর মতো বানানো যায় এই জ্যাম সফটওয়্যারের মাধ্যমে। সো আপনাদের এই জ্যাম সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। সো এটা কিভাবে ইনস্টল করতে হবে বা সেট আপ করতে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, সেটা আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর না হলে যদি না দেখতে চান, এটা ইনস্টল করা খুবই ইজি। জাস্ট নর্মাল আমরা নেক্সট নেক্সট করে যেভাবে ইনস্টল করি সেইভাবেই, এটা অত রকেট সায়েন্স কিছু না, খুবই সহজ একটা জিনিস। সো আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন আশা করি। একটা সফটওয়্যার ইনস্টল করে এটা আশা করি কোনো কঠিন কিছু হবে না। সো এটা ডাউনলোড হচ্ছে এখনো। সো গাইস আমার ডাউনলোড কিন্তু শেষ, এখন আমি ফাইল ম্যানেজারে চলে যাই। সো এটা হচ্ছে একটা জিপ ফাইল। সো আমরা একটা এক্সট্রাক্ট করবো এখানে। সো উইন্ডারের মাধ্যমে এক্সট্রাক্ট করতে পারেন, বা উইন্ডোজ 11-এ থাকলে আসলে এমনি এক্সট্রাক্ট করা যায় এটা। সো আমার এক্সট্রাক্ট ডান। এখানে আমি রিফ্রেশ দিয়ে এটা কই গেল ফাইলটা। সো 6.8.1 আমার মনে হয় এইটা। সো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল আনজিপ করা হয়ে গেছে। সো এটা হচ্ছে সেই ফোল্ডার, এবং এই ওয়ার্ডপ্রেসের ভিতরে সবগুলা ফাইল আছে। সো এখানে কি ফাইল আছে আমাদের দেখার দরকার নাই, এগুলো আমাদের এক জায়গায় কপি পেস্ট করতে হবে।
সো আমি একটা নতুন ট্যাব নিয়ে নেই, এখান থেকে আমাদের সি ড্রাইভে চলে যেতে হবে। সো সি ড্রাইভে যেতে হবে কারণ এখানে আমাদের জ্যাম সফটওয়্যারের ফোল্ডারটা সৃষ্টি হবে যখন আপনি জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করবেন। সো ইনস্টল করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যায়। সো এটা কোথা থেকে ইনস্টল আসবে বা এটা আপনার মাথা খাওয়ানোর দরকার নাই, জ্যাম্প ইনস্টল করলে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। সো এটা আমরা ওপেন করব, এখানে আমি চলে যাব htdocs-এ। htdocs-এ যাওয়ার পর এখানে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যে ফোল্ডারের মানে আপনি যে ব্লগ সাইটটা তৈরি করতে চান তার অবশ্যই আপনি একটা নাম সিলেক্ট করে রাখছেন। সো সেই নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন যাতে আপনার মনে থাকে আর কি। সো আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করি। সো আমি নাম দেই হচ্ছে এন কাজ কে, সো নিজে কাজ করি শর্ট ফর্ম। সো এটা আমার জাস্ট মনে থাকার জন্য এই নামটা দিলাম, আপনি যা ইচ্ছা দিতে পারেন, এটা সমস্যা না। সো এটা আমি ওপেন করছি। সো এখানে আমি ওয়ার্ডপ্রেসে যত ফাইলগুলো আছে সবগুলা এখানে নিয়ে যাব এই ফোল্ডারের মধ্যে। সো আমি এখানে কন্ট্রোল অল সিলেক্ট করে এখানে এই যে কাট অপশন আছে এটাই ক্লিক করলাম, এইখানে এসে এই যে পেস্ট বাটন আছে পেস্ট করে দিলাম। সো আমার কিন্তু সবগুলা ফাইল এখানে আনা শেষ। সো আমার এখানে ফাইল রিলেটেড যত কাজপাতি আছে এগুলো শেষ। সো আমি চাইলে এটা বন্ধ করে দিতে পারি, এটাও বন্ধ করে দিই। এখন হলো জ্যাম সফটওয়্যারটা আমাদের অন করতে হবে। সো এখানে আমি জ্যাম লিখে সার্চ দিই, এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল এটা অন করব। সো এই যে দেখতে পাচ্ছেন, সো এখানে মানে সিম্পল আপনাকে দুইটা জিনিস অন করতে হবে, একটা হচ্ছে অ্যাপাচে আর একটা মাইএসকিউএল। সো আমি এখানে স্টার্ট এই দুইটাই ক্লিক করে দিলাম। সো আমার কিন্তু দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু সবুজ দাগ উঠে গেছে, সো দুইটাই অন হয়ে গেছে। সো এখন আমি আবার ফায়ারফক্সে চলে যাই, এটা বন্ধ করে দেই। সো এখন আমাদের ডাটাবেস সেট আপ করতে হবে। সো আমাদের ওয়েবসাইটে অবশ্যই ডাটাবেস লাগবে তথ্য জমা রাখার জন্য। সো সেই ডাটাবেস আমরা ক্রিয়েট করব। সো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা খুবই সহজ, আমি দেখিয়ে দেই। সো আপনাকে একটা ইউআরএল এ যেতে হবে, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এই যে দেখতে পাচ্ছেন ইউআরএল। সো সেম টু সেম লিখবেন। সো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এন্টার প্রেস করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে পিএইচপি মাই অ্যাডমিন এটা ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস। সো যারা এই সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না জানার দরকার নেই, এত কিছু বোঝার এখানে নাই আমাদের। সো আমাদের এখানে নতুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ডাটাবেস। সো আমরা একটা নতুন ডাটাবেস এখানে ক্রিয়েট করব, নিউতে ক্লিক করি এবং ডাটাবেসের নাম দিতে হবে। সো ডাটাবেসের নাম আপনার যাতে মনে থাকে সেই রকম একটা দিবেন। সো আমি দেই এন কাজকে, সেমি কনভেনশন রাখতেছি যাতে আমারই পরবর্তীতে মনে থাকে আর কি। সো ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েট করা শেষ এখানে। সো আমি একটা নতুন ফাইল ট্যাব ওপেন করি এবং এইখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অন করতে হবে। সো আমি লিংক বলে দিচ্ছি, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের নাম। সো আপনার ফোল্ডারের নাম হচ্ছে যে ফোল্ডার আপনি মাত্র এই যে কপি করলেন ফাইলগুলো। সো আমি আবার যদি নিয়ে যাই বোঝানোর জন্য, সো htdocs-এর মধ্যে আমি কিন্তু এন কাজকে ফোল্ডারে মানে ফাইলগুলা কপি করছি। সো আপনার অন্য ফোল্ডার হবে অবভিয়াসলি, সো সেই নামটা এখানে লিখতে হবে। সো আমি লিখলাম এন কাজ কে, এন্টার। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইনস্টল উইজার্ড ওপেন হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের। সো এখান থেকে আমরা ভাষা সিলেক্ট করলাম ইংলিশ, এখানে কন্টিনিউতে ক্লিক করব। সো এখন আমাদের এই সব কিছু ফিল আপ করতে হবে। সো চিন্তা করার কোনো কারণ নেই, আমি সব দেখিয়ে দিব। সো এখানে লেটস গোতে ক্লিক করব। সো এখানে আমাদের ডাটাবেসের নাম লিখতে হবে। সো আমরা মাত্রই ক্রিয়েট করছি এন কাজকে ডাটাবেসের নাম। সো আপনার ডাটাবেসের নাম এখানে দিয়ে দিবেন। সো এন কাজ কে। সো ইউজার নেম হচ্ছে রুট। সো বলতে পারেন এই রুট কোথা থেকে আসলো। সো এটা হচ্ছে আমাদের যে ডাটাবেস আছে এটার হচ্ছে ডিফল্ট মানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড থাকে। এটা যখন আপনি মানে লোকালি এই মাইএসকিউএল ডাটাবেসগুলো চালাবেন তখন এটা ডিফল্টভাবে সৃষ্টি থাকে যে ইউজার নেম থাকে রুট, পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কিছুই না, মানে আপনি এখানে ফাঁকা রাখবেন, কিছুই লিখবেন না। আর ডাটাবেসের হোস্ট এগুলো অটোমেটিকই বসে যায়, সো এগুলো চেঞ্জ করার দরকার নেই, আমাদের জাস্ট এই তিনটা জিনিসই দরকার ছিল। সো এখন আমরা সাবমিটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডাটাবেস ডিটেক্ট হয়ে গেছে। সো এখানে আমরা ইনস্টলেশন রান করব। সো এখন আমাদের বেসিক কিছু জিনিস দিতে হবে। সো সাইটের টাইটেল, সো আপনি যে ব্লগ সাইট তৈরি করবেন সেই ওয়েবসাইটের টাইটেলটা কি রাখতে চান সেটা দিতে হবে। সো আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি। সো টাইটেল দেওয়ার পর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। সো ইউজার নেম আর পাসওয়ার্ড মানে কি আসলে? সো এটা আসলে আপনি যখন মনে করেন আবার এই সাইটটার মধ্যে ঢুকে কোনো চেঞ্জ করবেন, সো দেখবেন যে ওয়ার্ডপ্রেসে ঢোকার সময় কিন্তু আমাদের একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। সো আমি একটি স্ক্রিনশটও দিয়ে দিব আপনার মনে করানোর জন্য যদি কোনো সময় দেখে থাকেন।
সো সেইটার জন্য এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে। সো আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি, মানে এটা তো আপনার কেউ অ্যাক্সেস করতে পারবে না, এটা আপনার কম্পিউটারের মধ্যে আছে। সো আমি বলবো ইউজার নেমটা রাখেন অ্যাডমিন, পাসওয়ার্ডটা রাখেন অ্যাডমিন। সো এটা অটো ডিটেক্ট হয়ে গেছে। সো এখানে অবশ্যই আপনাকে এরর দিবে যে এটা খুবই উইক একটা পাসওয়ার্ড, কিন্তু আমরা তো জানি এটা কেউ হ্যাক করতে পারবে না, এটা আমাদের কম্পিউটারে। সো আমি কনফার্ম দিলাম যে উইক পাসওয়ার্ড ইউজ করব। সো আপনার ইমেইলও দিতে হবে। সো ইমেইল একটা আপনি চাইলে দিয়ে দেন, মানে এটা আসলে কোনো দরকার নেই, এই যে অটো সাজেস্ট করছে। সো একটা জাস্ট ইমেইল দিয়ে দেন, এটা দরকার নেই কোনো। সো এখন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন সাকসেস, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ। এখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব। সো এখানে আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এখানে রিমেম্বার মিতে ক্লিক করে দিবেন যাতে আপনার বারবার দিতে না হয়। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ ডান, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। সো আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি। সো এখন যদি আপনারা এখানে চলে যান যে ভিজিট সাইটে, সো এখানে দেখতে পারবেন যে লোকাল হোস্ট প্লাস এনকাজকে আপনার যে ফোল্ডারের নাম, এইখানে আপনার ওয়েবসাইটটা শো করবে। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডামি যে ওয়েবসাইটটা থাকে সেটা লোড হয়েছে। সো এটা অবশ্যই আমরা চেঞ্জ করে ফেলবো, এটা কোনো সমস্যা না। সো কিন্তু মেন দেখার বিষয় হচ্ছে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। সো আমাদের কিন্তু লিস্টে থেকে ফার্স্ট স্টেপ ডান, যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ। সো গাইস এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব, সেটা হচ্ছে ডিলিট অল প্লাগইনস। সো এইখানে আমি যদি নিয়ে যাই আবার, সো এইখানে যদি আপনি অ্যাপি প্লাগইনস এই অপশনে চলে যান, সো এখানে দেখবেন ডিফল্টভাবে কিছু প্লাগইন অটো ইনস্টল হয়েছে, যে অ্যাকিসমিট, অ্যান্টি স্প্যাম, হ্যালো ডলি। সো এগুলো আসলে আমাদের দরকার নেই। সো এখানে ক্লিক করে বাল্ক অ্যাকশনস, ডিলিট, অ্যাপ্লাই, ওকে। সো এগুলো ক্লিক করে দিলাম। এখন আমাদের কোনো প্লাগইন নাই, সব কিছু ডিলিট করা শেষ। সো আমাদের কিন্তু আরেকটা স্টেপও কমপ্লিট। সো এখন আমরা থিম ইনস্টলেশন করব। সো থিম আসলে আমি এখানে ব্লগমেট থিমটা ইউজ করব। সো এই থিমটা আমার আসলে দেখতে খুবই মানে প্রফেশনাল লাগছে, একটু কালারফুল ডিজাইন বলতে পারেন, এবং এটা মানে দৃষ্টি আকর্ষণ করার মতো একটা থিম। সো আপনি চাইলে অন্য থিম ইউজ করতে পারেন, যেমন থিম কালার ম্যাগ একটা থিম আছে, এটা অনেক বেশি পপুলার আর অ্যাডসেন্স অ্যাপ্রুভাল অনেক বেশি হয়। সো আপনি যে থিমই সিলেক্ট করবেন প্রথমে আগে গুগলে একটু রিসার্চ করে নেবেন যে গুগল কি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করে নাকি আদৌ, বা করে না। মনে করেন আপনি একটা থিম ইনস্টল করলেন যেটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভই করে না। সো গুগল অ্যাডসেন্সেরও কিছু নিয়ম আছে যার মাধ্যমে তারা অ্যাপ্রুভালটা চেক করে। সো সেই হিসাবে আপনারা দেখে নেবেন। সো এই কালার ম্যাগ থিমটা অনেক বেশি পপুলার, কিন্তু আমি আজকে এই ব্লগমেট থিমটা ইনস্টল করব। সো কিভাবে থিম ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দিই। সো অ্যাপিয়ারেন্সে চলে যাবেন, এখানে থিমস অপশন আছে। সো এখানে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। সো এখানে আপনি থিমটা সার্চ করবেন। সো আমি লিখি ব্লগ মেট। সো এটা লেখার পর চলে আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন ব্লগমেট থিমটা চলে আসছে। সো আমি যদি একটা ওপেন করি, সো এখানে একটা প্রিভিউ আসবে, আমি দেখিয়ে দিই। সো এটা দেখতে খুবই, এখন তো এটা মানে কোনো থিম মানে ব্লগ নাই দেখা এরকম লাগতেছে, কিন্তু এখানে যদি ইমেজটা দেখেন তাহলে কিন্তু আপনি যখন ব্লগগুলা অ্যাড করবেন তখন দেখতে এরকম লাগবে। সো এটা দেখতে কিন্তু খুবই কালারফুল আর মানে মানে দেখার মতো একটা সাইট হবে যদি আপনি সুন্দর ইমেজ বা লেখা এইসব ইত্যাদি ব্যবহার করেন। সো আমি এই থিমটা ইনস্টল করব এখন। সো এখানে আমি এই যে ইনস্টল বাটন আছে এখানে ক্লিক করলাম, আমার থিম ইনস্টল করা শেষ। সো এখানে অ্যাক্টিভেট লেখা এসে পড়ছে। সো আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। মানে থিম ইনস্টল করার পর সাইট মানে থিমটা অ্যাক্টিভেট করতে হয়, এটা যে কোনো থিমের ক্ষেত্রেই প্রযোজ্য। সো আমার থিম কিন্তু অ্যাক্টিভেট করা শেষ। আমি যদি এখানে এসে আবার রিফ্রেশ দিই, এখানে আপনি চেঞ্জটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে মূলত। সো এখানে আর কিছুই নাই, ডামি কন্টেন্ট এগুলো হ্যালো ওয়ার্ল্ড। সো এখান থেকে আমরা পোস্টটাও ডিলিট করে দিই, এই হ্যালো ওয়ার্ল্ড পোস্ট তো রাখার আর দরকার নাই। সো এখানে ট্র্যাশে ক্লিক করি। সো আমাদের থিম ইনস্টলেশনও করা শেষ। সো আমাদের কিন্তু আরেকটা স্টেপও কমপ্লিট এইখান থেকে। সো এখন আমরা পরবর্তী স্টেপে যাব, সেটা হচ্ছে ডামি কন্টেন্ট ইম্পোর্ট করা। সো এটা মানে কি? সো আমাদের সাইটটা এখন কিন্তু দেখবেন যে পুরোপুরি ফাঁকা, এখানে আসলে কিছুই নাই। সো ব্ল্যাঙ্ক সাইট থেকে কাজ করা শুরুর চেয়ে একটা মনে করেন যদি ডামি কন্টেন্ট থাকে, ডামি কন্টেন্ট বলতে মানে মনে করেন কিছু এক্সাম্পল আর কি, যে আপনার তাহলে বুঝতে সুবিধা হবে যে এইখানে এই জিনিসটা যাবে, এইখানে এই জিনিসটা যাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো সেইটা কিভাবে আমরা ইম্পোর্ট করব। সো এখানে ডাটাবেসটা আমরা বন্ধ করে দিই, এটা দরকার নাই।
এইখানে আমরা অ্যাপিয়ারেন্স আছে না, অ্যাপিয়ারেন্সে চলে যাব। এইখানে ব্লগলো থিম, সো ব্লগলো হচ্ছে এই থিমের আর কি কোম্পানি। সো আমরা এখানে চলে যাব। এখানে আসার পর এইখানে দেখতে পারবেন তাদের কিছু মানে অপশনস আছে, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। সো এখানে আমরা মূলত এই যে ইনস্টল হেস্টার কোড এই অপশনটাতে ক্লিক করব। ইনস্টল হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ডামি কন্টেন্ট আছে। সো এগুলা দেখতে পাচ্ছেন প্রো। সো আপনি যদি মানে টাকা পে করেন তাহলে প্রোটা ইউজ করতে পারবেন। সো অবভিয়াসলি আমরা ফ্রিটা ইউজ করতেছি। সো এখানে আমরা ইম্পোর্ট ডেমো, এই যে এটাই ক্লিক করব, ইম্পোর্ট ডেমো। সো এখানে আমাদের ডেমো কিন্তু ইম্পোর্ট হচ্ছে। সো এখানে লোড হচ্ছে সাইটটা। সো এই সব কিছু দেখতে পারবেন যে ইম্পোর্ট শুরু হবে। সো ওকেতে ক্লিক করি। সো এখানে ডেমো আমাদের শুরু হয়ে গেছে ইম্পোর্ট করা। সো সাইটটা যখন আমাদের ডেমোটা ইম্পোর্ট করা কমপ্লিট হবে তখন দেখতে কিন্তু এরকম দেখাবে। সো দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু বহুত কালারফুল আছে। মানে আমি যখন রিসার্চ করতে কোন থিম দিয়ে আসলে সাইটটা বিল্ড করা যায় তখন এই থিমটা আমার চোখে পড়ছিল। মানে দেখতে খুবই সুন্দর, আর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর অ্যানিমেশন চলে। সো সাইটটা ডিজাইন। সো এটা ইনস্টল হইতে একটু সময় নেবে, অনেক কিছু টাগিন আছে যেগুলো ইনস্টল করবে। সো সেই পর্যন্ত অপেক্ষা করেন বা এক কাপ চা খেয়ে আসেন আপনার ইচ্ছা। সো দেখা হবে ইনস্টল হওয়ার পর। সো গাইস আমাদের কিন্তু ইম্পোর্ট করা শেষ। সো এখানে অল ডান ভিজিট লেখা এসে পড়ছে। সো আমি যদি লাইভে যে আবার রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে আমাদের দামি কন্টেন্ট এখানে লোড হওয়া শেষ। সো সাইটটা কিন্তু অলরেডি দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার মতে। সো এখানে আমাদের অনেক চেঞ্জেস করতে হবে। সো এগুলা কিন্তু সবই ডামি কন্টেন্ট অবভিয়াসলি। সো আমাদের সব কিছুই এক এক করে রিমুভ করতে হবে। কিন্তু এখন আমাদের একটা আইডিয়া অন্তত সৃষ্টি হবে যে আসলে সাইটটার মধ্যে থাকতে হবে কি আর কি থাকতে হবে না। সো আমাদের আরেকটা কাজ শেষ এখান থেকে, যে আমাদের চেকলিস্ট থেকে যে আমাদের ডামি কন্টেন্ট ইম্পোর্ট করা শেষ। সো পরবর্তী স্টেপে আমাদের এখানে সবগুলো ক্যাটাগরিজ এবং ব্লগ পোস্ট রিমুভ করতে হবে এবং একটা নতুন ব্লগ অ্যাড করতে হবে। সো এখন আমরা চলে যাই আমাদের যে ড্যাশবোর্ডে, এটা ক্লোজ করে দেই। সো এখানে আমি পোস্টে চলে যাব। পোস্টে আসার পর এখানে দেখবেন ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। সো এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, আমরা সবগুলো ডিলিট করে দেবো এখান থেকে। সো ডিলিট অ্যাপ্লাই, এবং এখানে অল পোস্টে চলে যাব। এখান থেকে সবগুলো সিলেক্ট করে মুভ টু ট্র্যাশ অ্যাপ্লাই। সো আমাদের সব পোস্ট এবং ক্যাটাগরিজ ডিলিট করা শেষ। এখন আমরা নিজেরা একটা পোস্ট তৈরি করব। তার আগে আমি ক্যাটাগরিজ সম্পর্কে একটু বলে নেই। সো ক্যাটাগরিজ জিনিসটা আসলে আমার মনে হয় আপনারা সবাই বুঝেন। সো মনে করেন আপনি একটা পোস্ট লিখলেন, এই পোস্টটা কি সম্পর্কে, মনে করেন রেসিপি হতে পারে, বা আপনি যদি কোনো টেক রিলেটেড ব্লগ ক্রিয়েট করেন তাহলে, বা মানে ভালো এক্সাম্পল হবে গল্প নিয়ে যদি আপনি কোনো ব্লগ ক্রিয়েট করেন যে এটা ভয়ঙ্কর ভূতের গল্প, এটা হাসির গল্প, এটা মজার গল্প, বা এটা দুঃখের গল্প, বা এটা রোমান্টিক গল্প, আশা করি বুঝতে পারছেন, এগুলাই হচ্ছে ক্যাটাগরি। সো এখানে আমরা একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করি যে সম্পর্কে আমরা ব্লগটা লিখব। সো আমি স্টাডি বিষয়ক একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি। সো এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্যাটাগরি অ্যাড করা শেষ। সো এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু প্যারেন্ট ক্যাটাগরি বলে একটা অপশন আছে। সো এটা মানে কি, মানে একটা ক্যাটাগরির আন্ডারে আরেকটা ক্যাটাগরি। সো আমি এখানে যেহেতু স্টাডি লিখছি, সো এখানে আমার আরেকটা ক্যাটাগরি হতে পারে, সেটা হচ্ছে এইচএসসি বা বলতে পারেন এসএসসি। সো আমার কিন্তু স্টাডির মধ্যে অনেকগুলা ক্যাটাগরি থাকতে পারে, মানে বলতে পারেন চিলড্রেন, ওগুলা স্টাডির চিলড্রেন, আর এসএসসির প্যারেন্ট হচ্ছে স্টাডি। এগুলো হচ্ছে মানে বাবা মা থেকে যেরকম সন্তান এরকম, মানে লিস্ট বাই লিস্ট আর কি, আশা করি বুঝতে পারছেন। তো সেটাও ক্রিয়েট করা সম্ভব। সো আমি আপাতত করছি না, এখানে স্টাডি শুধু থাকুক। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ পোস্ট একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। সো এটা হচ্ছে তাদের ব্লগ এডিটর। সো এটা তো ইন্ট্রোডাকশনের দরকার নাই। এইখানে প্রথমে আপনার টাইটেল লিখতে হবে, তারপরে আপনি সব লেখাপাতি যা লিখবেন শুরু করবেন। সো এখানে আমি একটা স্যাম্পল ব্লগ আগে সৃষ্টি করছি। সো আশা করছি আপনারা সবাই ব্লগ সম্পর্কে হয়তোবা জানেনই, মানে একটা টাইটেল থাকে, তারপরে আপনার যত লেখা কন্টেন্ট সেগুলা থাকে। সো আমি এখানে একটা ব্লগ আসলে লিখে শেষ করছি। সো ব্লগ লেখার পর আবার ভিডিওটা স্টার্ট করছি।
সো গাইস, আমার এখানে একটা ব্লগ লেখা শেষ। সো ক্লাস 5-এ যাতে সবাই ফ্রিতে গাইড ডাউনলোড করতে পারে তার জন্য কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম। সো সেটা অনেকে দেখছে। সো সেই ভিডিও থেকে আসলে গাইডগুলো ডাউনলোড করার জন্য একটা অন্য ওয়েবসাইটে যেতে হয়, কারণ আমি এগুলো রেডি করি নাই এখন আমার ওয়েবসাইটে। সো তার জন্য একটা আমি ডামি অলরেডি সৃষ্টি করলাম, যে যাতে সবাই এখান থেকে তাদের যে সাবজেক্টের গাইড ডাউনলোড করতে চায় এখানে যাতে ক্লিক করে ডাউনলোড করতে পারে। সো এইখানে আমি যদি মানে যা যা ব্যবহার করছি তা হচ্ছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে একটা টেবিল, আর এটা হচ্ছে দ্য ফুটার। সো এই সিম্পল জিনিস ব্যবহার করে একটা ব্লগ কিন্তু রেডি হয়ে গেছে। সো একটা ব্লগের আমাদের কাঠামো রেডি। সো এইখানে কিছু অপশন আছে, পোস্টে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন ফিচার ইমেজ। ফিচার ইমেজগুলো হচ্ছে এই যে ইমেজগুলা, সো দেখতে পাচ্ছেন এই যে এগুলা এগুলা এগুলা। সো এগুলাকে বলা আসলে ফিচার ইমেজ। সো এইখান থেকে আমরা ফিচার ইমেজ সিলেক্ট করব। তো আমাদের ফিচার্ড ইমেজ সিলেক্ট করা শেষ। এখন আমরা যদি নিচে যাই, এখানে দেখতে পারবেন ক্যাটাগরিজ নামে অপশন আছে। সো এইখান থেকে আমরা যে স্টাডি ক্যাটাগরি মাত্রই ক্রিয়েট করছি সেটা সিলেক্ট করে দেব, বা এখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট ক্যাটাগরি এখান থেকে তৈরিও করতে পারেন আপনার ইচ্ছা। সো আমার যেহেতু ক্রিয়েট করা আছে আমি সিলেক্ট করে দিলাম। সো এইখান থেকে নিচে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। এখন আমরা জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিব এবং এখান থেকে পাবলিশ। সো আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা মেন সাইটে চলে যাই এবং রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লগটা অ্যাড করা শেষ। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমাদের ইমেজটাও শো করতেছে এবং সবগুলা টেবিলও শো করতেছে, ফুটারও শো করতেছে। সো সবকিছুই সুন্দর মতো শো করতেছে। সো এবং ক্যাটাগরি অবভিয়াসলি শো করতেছে। সো আমরা যদি আবার হোমে চলে যাই, সো আমাদের কিন্তু একটা ব্লগ অ্যাড করা শেষ। সো আমাদের চেকলিস্ট যেটা আছে সেখান থেকে আরেকটা অপশন আমরা চাইলে ওকে করে দিতে পারি। তো এখন আমরা একটা অপশন এখান থেকে ডিসেবল করে দেব, সেটা হচ্ছে আমি যখন একটা ব্লগে ক্লিক করতেছি আপনারা দেখতেছেন এখানে কিন্তু ইমেজ ট্যাগ করে মানে বাজেভাবে শো হইতেছে, যেটা আমাদের শো করানোর কোনো ইচ্ছাও না এখানে, কারণ ফিচার ইমেজ তো এইখানেই মূলত থাকবে আমাদের হোম পেজে। সো এইখানে আমাদের ইমেজ শো করানোর কোনো ইচ্ছা নাই। আপনার যদি ইচ্ছা থাকে শো করানো, আপনি এটা স্টেপটা ফলো নাও করতে পারেন, বাট এটা দেখতে খুবই বাজে লাগতেছে সত্যি কথা। সো আমরা এটা বন্ধ করব। সো এটা করার জন্য এখানে কাস্টমাইজ অপশনে ক্লিক করব। কাস্টমাইজে যাওয়ার পরে এখানে যদি আমরা একটু নিচে যাই তাহলে দেখতে পারেন ব্লগ একটা অপশন আছে। এখান থেকে সিঙ্গেল পোস্টে যাব, এখান থেকে পোস্ট এলিমেন্টস এইটাই ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফিচার ইমেজ, এটা আমরা বন্ধ করে দিব। সো এই যে আমাদের ফিচার ইমেজটা চলে গেছে। সো এখন কিন্তু দেখতে খুবই ক্লিন লাগতেছে। আমি মাত্র অল্প কয়টা টেক্সট অ্যাড করছি, মানে সময় স্বল্পতার কারণে। আপনারা কিন্তু অনেক বেশি টেক্সট অ্যাড করবেন এখানে, মাত্র এত অল্প টেক্সট দিয়ে কিন্তু ব্লগ লেখা হয় না। মানে একটা রিকোয়ারমেন্ট থাকে যেমন 2000 ওয়ার্ড বা 3000 ওয়ার্ড, এই রেঞ্জে টেক্সট আসলে লিখতে হয়। সো যাই হোক, আমি মানে টেস্টিং এর জন্য অ্যাড করছি। সো এখানে আমরা পাবলিশে ক্লিক করে দিব। সো এটা আমাদের সেভ হয়ে যাবে। সো এটা আমরা বন্ধ করে দেই। সো এটা আমাদের বানানো শেষ। সো এখন আমরা আরেকটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউআরএল সেটা কিন্তু দেখতে খুবই উদ্ভট। সো এটা আমাদের ডেট অনুযায়ী দেখাচ্ছে। সো এটা আমরা চাই না। অন্য সব ব্লগ পোস্টে দেখবেন তাদের ওয়েবসাইটের নাম থাকে স্ল্যাশ দিয়ে, তারপরে যে ব্লগের পোস্টটা সেটা লেখা থাকে। সো এটা দেখতে খুবই বাজে লাগতেছে। ইউআরএলটা আমরা চেঞ্জ করব। সো আমরা ড্যাশবোর্ডে আবার চলে যাই। সো এখন আমরা মূলত ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে থেকে আমাদের এটা পরিবর্তন করতে হয় সেটিংসে, এবং এখানে দেখতে পাচ্ছেন পারমালিঙ্কস, এইটাই ক্লিক করব। সো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে অপশনগুলা ডে অ্যান্ড নেম, তারপরে মান্থ অ্যান্ড নেম। সো অনেকগুলো অপশন আছে। আমরা যেটা সবচেয়ে বেশি সুন্দর সেটা সিলেক্ট করব। সেই যে পোস্ট নেম, এটা আমরা সিলেক্ট করব। সো আমাদের এটা হচ্ছে মেইনলি আমাদের ওয়েবসাইটের নাম থাকবে, যে www.apnardomain.com/ আপনার পোস্টের নাম। সো এইটা থাকবে আর কি। সো এটা আমরা সিলেক্ট করব, এইখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সো এখন যদি আমি এখান থেকে ব্যাকে যাই, তারপরে যদি আমরা একটা ব্লগ ওপেন করি তাহলে দেখতে পারবেন কিন্তু আমাদের ইউআরএলটা আগের চেয়ে অনেক বেশি ক্লিন হয়ে গেছে, এবং এইখানে দেখতেও সুন্দর লাগতেছে যে হোমের থেকে এই ক্যাটাগরির আন্ডারে এই ব্লগ পোস্টটা আছে। সো এটা দেখতে অনেক ক্লিন লাগতেছে। সো এটাই ছিল এই পয়েন্টে আমাদের কাজ। সো আমরা চাইলে এই পয়েন্টটাও এখন ডান করে দিতে পারি। সো আমাদের এই পয়েন্টটাও আসলে আমরা ডান করে ফেলছি, যে আমাদের লিঙ্কটা চেঞ্জ করা। সো এটা আমরা ওকে করে দিই।
সো এখন আমরা কাস্টমাইজ করব এবং আমাদের লোগোটা চেঞ্জ করব। সো এখানে দেখতে পাচ্ছেন লোগো কিন্তু একটা ব্লক মেট দেয়া। সো এখানে আপনার নিজের যে ওয়েবসাইটের যে লোগো দিতে চান সেটা দিবেন। সো এখানে আমরা কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে যাওয়ার পর এখানে দেখছেন লোগোস এন্ড সাইট টাইটেল, এটাই যাব। সো এই যে হচ্ছে আমাদের লোগো, সো এটা আমরা রিমুভ করে দেই এখন যেহেতু লোগো দিব না। সো আমার একটা লোগো অলরেডি আছে, বাট ওইটার একটু কাস্টমাইজেশন করতে হবে, কারণ ওই লোগোটা আসলে রেক্ট্যাঙ্গুলার, মানে চতুর্ভুজ আকৃতির, কিন্তু আমাদের এখানে লোগোটা লাগবে আয়তক্ষেত্রের। সো সেই আয়তক্ষেত্রের লোগোটা আসলে বিল করতে হবে। সো সেটা আমি পরবর্তীতে চেঞ্জ করব। আপাতত এখানে যে সাইটের টাইটেল আছে সেটা অটোমেটিকলি শো হইতেছে। সো এটাই আপাতত থাকুক, এটা চেঞ্জ করার দরকার নেই। আপনারা অবশ্যই এখান থেকে সিলেক্ট লোগো করে আপনার যে লোগো সেটা এখান থেকে দিয়ে দিবেন। সো আপাতত তো লোগো নাই, আমি এটা অফ রাখতেছি এবং পাবলিশ করে দিতেছি। সো আমাদের কিন্তু আরেকটা চেকলিস্টও এখান থেকে ডান। সো এখন আমরা একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করব। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে আছে, যখন আমরা আর কি ডামি কন্টেন্টটা অ্যাড করছিলাম তখন এগুলো অ্যাড হয়েছে। এখন যদি আমরা অ্যাবাউট পেজে চলে যাই, এখানে দেখতে পারবেন তাদের যে ডামি যে পেজটা আছে সেটা আর কি এসে রয়েছে। সো এখন এটা আমরা ডিলিট করে আমাদের যে অ্যাবাউট পেজ সেটা ক্রিয়েট করব। সো আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই। এইখান থেকে আপনারা যাবেন পেজেস অপশনে। পেজেসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যতগুলা পেজ আর কি তৈরি করা আছে সবগুলা এখানে আছে। সো আমি এখান থেকে যে অ্যাবাউট পেজ আছে এটা এডিট অপশনে যাব। এডিটে যে এইখানে যা কিছু আছে কন্ট্রোল অল ধরে, সো এই অ্যাবাউট পেজ এডিট করে আসলে কিছু হবে না আমি যা বুঝতেছি, কারণ এই অ্যাবাউট পেজে কিছু লেআউট সেট করা আছে। সো আমরা এখান থেকে ডাইরেক্ট ডিলিটই করে দেব, দরকার নেই আমাদের। সো ট্র্যাশে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করব। সো এখানে আমরা আবার অ্যাবাউট পেজটা নতুন করে বিল্ড করব। সো সেটা কিভাবে বিল্ড করছি আপনারাও দেখতে থাকুন। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাবাউট পেজ বানানো শেষ। এখানে আমি অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম যাতে সময় নষ্ট না হয়। সো এটা হচ্ছে সিম্পল কিছু হেডিং আর কিছু প্যারাগ্রাফ টেক্সট। সো এখানে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিব, পাবলিশ। সো আমাদের অ্যাবাউট পেজ বানানো শেষ। সো আমরা যদি এখানে আবার রিফ্রেশ করি তাহলে হ্যাঁ, সো আমাদের অ্যাবাউট পেজটা কিন্তু সুন্দর মতো কাজ করতেছে। এখন সিম্পল টেক্সট আছে, আপনারা চাইলে ইমেজও অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারবেন, জাস্ট আপনার ইচ্ছা, সব কিছুই ওয়ার্ডপ্রেসে সম্ভব। সো এটা গেল আমাদের অ্যাবাউট পেজ ক্রিয়েট করা। সো আমরা যদি আবার চেকলিস্টে এখানে চলে যাই, সো আমাদের অ্যাবাউট পেজ মেইনলি ক্রিয়েট করা শেষ। সো এটা আমরা ওকে করে দিতে পারি। সো এখন আমরা কন্ট্যাক্ট পেজ এডিট করব। সো এখানে কন্ট্যাক্ট পেজ আমরা যদি এখন চলে যাই, সো আপনার কন্ট্যাক্ট পেজ কিন্তু খুবই দরকার, কারণ কন্ট্যাক্ট পেজের মাধ্যমেই আপনার মনে করেন কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় আপনাকে সেটা করতে পারবে। সো এখানে এই যে টেক্সটগুলো আছে এগুলো সব তো ডামি টেক্সট, এগুলো আমরা রিমুভ করে দিব। সো এখানে আমরা কন্ট্যাক্ট এডিট, সো এখান থেকে এই অপশনটুকু আমরা মুছে দেই এবং এইখানে আমার ক্রিয়েট করা কন্ট্যাক্ট এটা কপি করে পেস্ট করে দিই। সো ডান, এখন আমার কিন্তু কন্ট্যাক্ট পেজ রেডি আছে। সো এখানে জাস্ট ফিল দ্য ফর্ম বিলো অ্যান্ড আই উইল রিপ্লাই ইউ শর্টলি। সো এখানে অটোমেটিক ফর্মও ক্রিয়েট করা আছে, সো এটা আমাদের দেখার দরকার নাই। সো এখন আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিব এবং আই গেস এটা রেডি হয়ে যাবে। ইয়েস, সো আমাদের কিন্তু এটা রেডি। সো এখানে কিছু ডামি জিনিস আসতেছে। সো এখান থেকে HTML প্রিভিউ আসলে এটার দরকার নেই, আমরা ডিলিট করে দিই। এইটারও দরকার নেই, ডিলিট করে দেই। সো আমাদের এই দুইটা জিনিসের দরকার নাই। সো আমরা এটা ধইরা ডিলিট করে দিচ্ছি, ডান। সো এখন আমরা সেভে ক্লিক করব। সো আমাদের দুইটা জিনিস ডিলিট করা শেষ। ওই ইমেইল আর নাম্বার কোথায় অ্যাড করব এটা আসলে আমরা ফুটারেও অ্যাড করতে পারবো। সো এটা কোনো সমস্যা নেই, এটা আপনি এই টেক্সটের মধ্যেও চাইলে অ্যাড করতে পারেন। সো আপনার যেখানে ইচ্ছা সেখানে করতে পারেন। সো এটা ছিল আমাদের বেসিক কন্ট্যাক্ট পেজ। সো আমাদের অ্যাডসেন্সের খেয়ালটাও রাখতে হবে, কারণ আমাদের তা আর্ন করতে হবে এই ব্লগ ওয়েবসাইট থেকে। সো এটা যেহেতু একটা বিজনেস, সো আমাদের অবশ্যই আর্ন করতে হবে। সো অ্যাডসেন্সের কিন্তু কিছু নিয়ম আছে যেটা আমি পরবর্তী পার্টে অ্যাড করব, কিন্তু তার আগেও কিছু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে হোম পেজ থাকতে হবে, অ্যাওয়ার্ড পেজ থাকতে হবে, কন্ট্যাক্ট পেজ থাকতে হবে,
প্রাইভেসি পলিসি পেজ থাকতে হবে, সোশ্যাল লিঙ্ক থাকতে হবে, ব্লগস থাকতে হবে, অনেকগুলো ক্যাটাগরি থাকতে হবে, মানে অনেক কিছুই আছে যেগুলো থাকতে হবে। না হলে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না কোনোভাবেই না। আপনি মনে করেন 1000টা ব্লগ লেখেন তাও হবে না। সো সব কিছুই ফলো করতে হয়। সো আমাদের হোম পেজও ক্রিয়েট করা শেষ, অ্যাবাউট পেজও ক্রিয়েট করা শেষ, কন্ট্যাক্ট পেজও ক্রিয়েট করা শেষ। সো আমরা এইটার মধ্যেও গ্রিন মার্ক দিয়ে দিতে পারি। সো এখন আপনারা এখানে দেখবেন একটা কিন্তু সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলা এখানে আইসা রাখছে। সো এইগুলো কিন্তু আমরা অবশ্যই অ্যাড করি না, এগুলো অটোমেটিকই আসছে। সো এটা চাইলে আপনারা রাখতে পারেন। মনে করেন কোনো কেউ যদি মনে করেন একটা ব্লগ পড়তেছে, তার ভালো লাগছে, সে চাইলে এখানে ডাইরেক্ট ক্লিক করে ফেসবুক এটা শেয়ার করে দিতে পারে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইরেক্ট শেয়ার অপশন আইসা পড়তেছে ফেসবুকের। কিন্তু যদি না রাখতে চান তাহলেও অপশন আছে। সো আমি ওয়ার্ডপ্রেসে চলে যাব, এখানে প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই প্লাগইনের নাম হচ্ছে সোশ্যাল সাইট প্লাগইন, এই যে সোশ্যাল স্ন্যাপলাইট প্লাগইন। সো এটা চাইলে আপনারা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। সো ডিঅ্যাক্টিভেট করলে এখানে আর এই সোশ্যাল লিঙ্কগুলো দেখাবে না, সেগুলো সব চলে গেছে। সো আপনার ইচ্ছা, এগুলা না দিলে আর কি সাইটটা অনেক ক্লিন লাগে, এসইওতেও অনেক সুবিধা হয়। সো অনেক জিনিস আছে এগুলা ভাবার। সো এগুলা দেওয়ার দরকার নাই। এখানে আমার কিন্তু ফেসবুক এইসব আপনি চাইলে অ্যাড করতেই পারেন, এগুলো সমস্যা না। আর মানুষ এখনকার দিনে ভাই ওই রকম বোকা না যে একটা সাইটে শেয়ার করার জন্য তাকে ফেসবুকের লিঙ্ক এইসব বানিয়ে দিতে হয়। সো আপনারা আই গেস বুঝতেই পারছেন। সো এগুলা আজগবি জিনিস, এখন আর দরকার নাই। সো এখন আমরা পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে ফুটার আপডেট করব। সো ফুটার হচ্ছে নিচে চলে যাবেন, নিচে দেখতে পারবেন এটা কিন্তু হজবরল একটা অবস্থা। সো আপনার মেল, কল নাম্বার, তারপরে এডিটর স্পিক, মানে হাবিজাবি অনেক জিনিস আছে। তারপরে অল রাইটস রিজার্ভ বাই ব্লগডো থিমস, এগুলো তো আমরা চাই না অবভিয়াসলি, সেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। সো এখানে আমরা কাস্টমাইজ বাটনে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে যদি আপনারা এই যে ফুটার, এটাকে আর কি ফুটার বলে। সো ফুটারে আমরা যদি ক্লিক করি, এখানে যে মেইন ফুটার এটাই যাব। সো এখানে এই যে লেআউটটা সিলেক্ট করা আছে 1/3 1/3 1/3। সো এটা একটা স্টু পরিমাপে, বুঝতে পারছেন যে একটা স্ক্রিনে 3টা ভাগে ভাগ করছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। সো আপনারা চাইলে এই অনুপাতে রাখতে পারেন বা একটা জাস্ট রাখতে পারেন। সো এটা আসলে আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। সো এখানে ডিজাইন অপশনে যদি চলে যায়, এখানে অনেক জিনিস আছে, আপনারা এডিট করতে পারেন। সো এখানে ফিচার পোস্ট হচ্ছে, মনে করেন একটা পোস্ট আপনি ফিচার করতে চান, যে আপনার অনেক ভালো একটা পোস্ট লেখা আছে, সেখানে যদি পোস্টে চলে যান এইখানে। সো এইখানে যদি আপনার কোনো পোস্ট মনে করেন অনেক ভিউ হয়, অটোমেটিক্যালি এই পোস্টটা কিন্তু এই ফিচার্ড পোস্টের আন্ডারে চলে আসবে। আর এডিটর স্পিক হচ্ছে আপনার কিছু কাস্টম মনে করেন লেটেস্ট পোস্ট থাকতে পারে বা কোনো এরকম স্পেশাল পোস্ট থাকতে পারে যেটা আপনি এখানে অ্যাড করতে চান, সেটা আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন। সো আপনার ইচ্ছা। সো আমি যেটা বলবো আসলে, মানে এই ফুটারটা যত বেশি ক্লিন রাখা যায় তত ভালো, মানে যত গ্যাঞ্জাম কম রাখা যায় তত ভালো। আমার মেন কথা হচ্ছে এটা। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখা যাক। সো এখানে শুধু ফিচার পোস্ট অপশন আইসা পড়ছে। সো এখানে আমি ব্যাকে যাই, ফুটার 1-এ যাই, লেটেস্ট পোস্টে যাই, এটা ডিলিট করে দেই, এইখানে অ্যাড করি, এইখানে ব্রাউজারে ক্লিক করি। এইখানে আমি এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ লিস্ট আছে বা লেটেস্ট পোস্ট আছে উইজেটস এর মধ্যে, আমাদের উইজেট অ্যাড করতে হবে, এটা হচ্ছে উইজেট গ্রুপ। সো এখানে আমি লেটেস্ট পোস্ট এখানে ক্লিক করে দেই। সো এইখানে আমাদের যে লেটেস্ট এই যে দেখতে পাচ্ছেন ক্লাস 5-এর ব্লগ, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইখানে আমরা এই টাইটেলটাও চেঞ্জ করে দিতে পারবো। সো এখানে ফিচার পোস্টে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু এটাও চেঞ্জ করা যাবে। সো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। সো আমাদের টাইটেল দেওয়া শেষ। সো এখানে আমাদের যত লেটেস্ট ব্লগগুলো আছে সেখানে শো হবে। সো এখন আমরা কপিরাইট ফুটারটা এডিট করব। এখানে কলমের মতো এক বাটন আছে, এটা ক্লিক করলে এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমাদের কপিরাইট, ইয়ারের নাম, সাইটের টাইটেল, অল রাইটস রিজার্ভ, থিম লিঙ্কটা আমাদের মুছে দিতে হবে। দেন আই গেস আমাদের কাজ শেষ। সো অল রাইটস রিজার্ভের পরে ফুল স্টপ হয় না। সো আমাদের বানানো শেষ এবং আমরা পাবলিশে ক্লিক করে দেব।
সো আমাদের পাবলিশেজ, এখন আমরা যদি ক্লোজে ক্লিক করি তাহলে আমাদের সাইটটা কিন্তু এখন ফুটারটা অনেক ক্লিন লাগতেছে। আগে কিন্তু অনেক হজবরল জিনিসপাতি ছিল, এখন ওগুলো কিছুই নাই। সো এগুলো আমাদের ডান। সো এখন এইখানে আমরা এই যে রাইট সাইড বার আছে এইটা এডিট করবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু সার্চ আছে, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্ট আছে, আর্কাইভস আছে, ক্যাটাগরিজ আছে, মানে অভাব নাই, এত জিনিস আছে। ট্যাক্স, মেটা, এই মেটা তো দরকারই নেই, এটা অ্যাডও করা যাবে না, মানে সাইটের অ্যাডমিন লিঙ্ক তো আর ওয়েবসাইটে থাকতে পারে না। সো এইটাও আমরা রিমুভ করে দিই, কাস্টমাইজে চলে যায়। এখানে এই যে দেখতে পাচ্ছেন কলম আইকন চলে আসছে। সো রিসেন্ট পোস্ট থাকতে পারে, রিসেন্ট কমেন্টস আমার মনে হয় না এটার কোনো দরকার আছে, আজাইর একটা জিনিস। সো এটা আমি ধইরা এখানে ডিলিট করে দিই। আর্কাইভস, আর্কাইভসটা থাকতে পারে কারণ আপনি একটা মান্থ হিসাবে দেখতে পারবে যে কতগুলো পোস্ট অ্যাড করা হয়েছে আগস্ট 2024-এ। সো এটা থাকতে পারে। ক্যাটাগরিজ থাকতে পারে, এটা খুবই ভালো। আপনার সম্পর্কে থাকতে পারে যে আপনার নাম, আপনি কি, আপনার শর্ট একটা ডেসক্রিপশন, আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো চাইলে এখানে এই যে কলম বাটন ক্লিক করলে আপনি চাইলে এগুলা এডিট করতে পারবেন। এই যে স্টে অন পেজ, এইখানে এই যে ফেসবুক লিঙ্ক আপনি চাইলে এডিট করতে পারেন। এবং এখানে একটা অপশন আছে ট্রেন্ডিং। ট্রেন্ডিং এর আমার মনে হয় না ব্লগিং সাইটে ট্রেন্ডিং এর কোনো খাওয়া আছে, ট্রেন্ডিং বলে তো আর কিছু হয় না। সো এখানে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ তো অলরেডি আছে, ডাবল করে আসছে, সার্চও ডাবল আসছে। সো এগুলো আমাদের দেখা দেখা ডিলিট করতে হবে এক এক করে। সো ক্যাটাগরিজ এটাও ডিলিট করি। সো ডামি কন্টেন্ট অ্যাড করলে এটাই সুবিধা যে আমাদের নতুন করে কিছু ক্রিয়েট করতে হয় না, যা আছে সেগুলোর থেকেই মানে ডিলিট আপডেট এগুলো করলেই হয়ে যায়। সো ডিলিট মেটা, অবভিয়াসলি এটা ডিলিট, এটা তো রাখাই যাব না। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় সাইটটা অনেক ছোটই হয়ে আসছে। সো এখানে আমরা পাবলিশে ক্লিক করি এবং এখানে ক্রস বাটনে দিয়ে দিই। সো আমাদের কিন্তু সাইটটা অনেক ক্লিন হয়ে আসছে, সাইড বারও ক্লিন হয়ে আছে, ফুটারও ক্লিন হয়ে আছে। সো আমাদের সাইটটা দেখতে এখন কিন্তু মোটামুটি একটা শেপে আস্তে আস্তে আসতেছে। সো এখন যদি আমরা চেক লিস্ট আবার চলে যাই, এখানে ফুটার আপডেট আমাদের কমপ্লিট। সো এটা আমরা অন করে দিতে পারি। সো এরপরের স্টেপ হচ্ছে টপ বার মেনু চেঞ্জ করার। সো টপ বার মেনু কি, এই যে দেখতে পাচ্ছেন মেনুটা না, এই যে হোম, ফিচার্স, কন্ট্যাক্ট। সো এই ফিচার্সের তো কোনো দরকার নাই, আজগবি আপনি তো নিজে একটা মানে পেজ এখানে অবশ্যই অ্যাড করতে চান। সো সেইটা কিভাবে করবেন, এই মেনু বলে এটাকে আসলে, বা আমাদের কোডিং এর ভাষায় ন্যাভিগেশন বার বলে, আপনি যা বলেন সমস্যা নাই। সো এইটা এডিট করে কেমনে সেইটা দেখাই মেন জিনিস। সো আমরা ড্যাশবোর্ডে আসছি, এইখানে অ্যাপিয়ারেন্সে যে এই যে মেনুস অপশন আছে এখানে ক্লিক করব। সো ওয়ার্ডপ্রেসে এটারে মেনু বলে। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট যে ইনভ্যালিড আইসা রয়েছে, এটা আমি ডিলিট করে দিই কারণ আমরা অ্যাবাউট পেজটা আসলে ডিলিট করে দিয়েছিলাম ওই সময়। সো এখানে আমরা ফুটার মেনু আছে, এখান থেকে আমরা প্রাইমারি মেনু সিলেক্ট করব। সো প্রাইমারি মেনু এবং সিলেক্ট করব লিভ পেজ। সো প্রাইমারি মেনু সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই লিস্টটা এসে পড়ছে। সো হোম আছে, হোম আছে, অ্যাবাউট আছে, অ্যাবাউট এরর আইসা রয়েছে। সো এখানে দেখি আমরা রিমুভ করে দিই, আমরা পরবর্তীতে দিব না। ফিচার্স আছে, ফিচার্সে পোস্ট আছে। সো ফিচার্স আছে, ফিচার্সে পোস্ট আছে, পোস্টের আন্ডারে অনেকগুলো জিনিস আছে। সো এইগুলো আমাদের কিছুই দরকার নেই, আমরা এখানে বাল্ক সিলেক্ট করে এই ফিচার্স, এইটা 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 এইটা, আর্কাইভ, অথর, টাইপোগ্রাফি, কত জিনিস, এই রিমুভ সিলেক্টেড আইটেমস। সো আমাদের কিন্তু মাত্র দুইটা আছে। এখন আমরা অ্যাবাউট পেজ এখান থেকে অ্যাড টু মেনু করব এই পেজটা। সো অ্যাবাউট পেজ আমাদের থাকবে এইটার আন্ডারে। সো আমাদের হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এখানে যদি সেভ মেনুতে ক্লিক করেন তাহলে আমি যদি আবার এখানে যে রিফ্রেশ করি তাহলে দেখতে পারেন কিন্তু আমাদের মাত্র তিনটা আছে। সো এখন আমরা আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ এখানে দেখতে পাচ্ছেন স্টাডি আছে, আপনারা চাইলে তো আরো অনেক ক্যাটাগরি অবভিয়াসলি অ্যাডই করবেন। সো আপাতত কিন্তু একটা ক্যাটাগরি আছে, আমি আসলে আরেকটা কয়েকটা ক্যাটাগরি এখান থেকে বানিয়ে আসি, না হলে মানে বুঝতে সুবিধা হবে না। সো গাইস এখানে আমি আরো অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করে দিছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন ফোনের আন্ডারে আমার আছে আইফোন, অ্যান্ড্রয়েড, এগুলা কিন্তু বলে সাব ক্যাটাগরি আর কি, ফোনের আন্ডার এগুলা। সো দেখতে পাচ্ছেন একটা ড্যাশ আকারে আছে। সো এটা হচ্ছে প্যারেন্ট, এগুলা হচ্ছে চিলড্রেন, এটা হচ্ছে প্যারেন্ট, এগুলা হচ্ছে চিলড্রেন।
সো আমি এগুলো সবকিছু অ্যাড করব এখন। সো আপনাদের পুরো একটা ধারণা হয়ে যাবে যে কিভাবে একটা এরকম নেস্টেড মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়। সো এইখানে আমরা কাস্টম লিঙ্কস আছে, এইখানে একটা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করব। প্রথমে সেটার নাম দেব আমরা ক্যাটাগরিজ দেব, ক্যাটাগরিজ নাম দেব। সো এখন আপনাকে একটা ইউআরএলও দিতে হবে। সো ইউআরএল আমরা মেন ওয়েবসাইটের ইউআরএলই সাধারণত দিয়ে থাকি এখানে, কারণ ক্যাটাগরিজ নামে তো আর কোনো পেজ আমাদের নাই, ক্যাটাগরিজের আন্ডারে যাবে আমাদের সব কিছু। সো এখানে আমরা আপাতত এটা দিয়ে রাখি। অ্যাড টু মেনুতে ক্লিক করি। এখানে আমরা হোমের পরে দিব ক্যাটাগরিজ। এখানে আমরা ক্যাটাগরিজে যাব। এইখানে স্টাডি, ভিউ অল, এই যে আমাদের সবগুলা ক্যাটাগরি কিন্তু আইসা পড়ছে। স্টাডি দিব আমরা, অ্যাড টু মেনু। স্টাডি যাবে ক্যাটাগরিজের আন্ডারে। কম্পিউটার অ্যাড টু মেনু করব, কম্পিউটার যাবে ক্যাটাগরিজের আন্ডারে। ফোন যাবে ক্যাটাগরিজের আন্ডারে। এবং এখানে লিনাক্স, ম্যাক, আচ্ছা এইভাবে যায়, উইন্ডোজ তারপরে ম্যাক তারপরে লিনাক্স। অ্যাড টু মেনু। এখানে উইন্ডোজ যাবে কম্পিউটারের আন্ডারে, ম্যাক যাবে কম্পিউটারের আন্ডারে, লিনাক্স যাবে কম্পিউটারের আন্ডারে, অ্যান্ড্রয়েড, আইফোন। অ্যাড টু মেনু। এই দুইটা যাবে ফোনের আন্ডারে। সো আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারতেছেন এখানে কীভাবে নেস্টেড লেআউট ক্রিয়েট করতে হয়, নেস্টেড মেনু বলে এটাকে। সো এখন আমরা সেভ মেনুতে ক্লিক করব। সো আমাদের মেনু সেভ করা শেষ। আমরা যদি রিফ্রেশ দেই, সেখানে দেখতে পারেন ক্যাটাগরিজ, এইখানে স্টাডি, কম্পিউটারের আন্ডারে, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এই সব কিছু আইসা পড়ছে, ফোনের আন্ডারে অ্যান্ড্রয়েড ফোন, এগুলো সব কিছু আইসা পড়ছে। সো এখানে ক্যাটাগরিজ আসলে এটাও কালার হয়ে রয়েছে কারণ লিঙ্কটা সেম। সো আমার এটা চেঞ্জ করে দিতে হবে। ক্যাটাগরিজে চলে যাই, এইখানে লিঙ্কটা আমরা হ্যাশ করে দিই। সো ডান, সেভ মেনুতে ক্লিক করি। এবার যদি রিফ্রেশ করি তাহলে এটা হ্যাঁ ঠিক হয়ে গেছে। সো কালারটা নাই। সো ক্যাটাগরিজে ক্লিক করলে আমাদের যেগুলা ক্যাটাগরিজ আছে সবগুলা এসে পড়ছে। সো এই ক্যাটাগরিজের আন্ডারে আপনি যখন লেখালেখি শুরু করবেন, সো সেখানে পোস্টগুলো চলে যাবে। সো আমি যদি উইন্ডোজে এখন ক্লিক করি, এখানে বলবে যে কোনো পোস্টই নাই, কারণ আমি লিখি নাই অবভিয়াসলি। সো আবার আমরা হোমে চলে যাব। সো এইভাবে আমরা আমাদের মেনু যেটা সেটা এডিট করলাম। সো এইখানে এখন বলবেন যে ফেসবুক, তারপরে যে টুইটার, টেলিগ্রাম এগুলো চেঞ্জ করব কিভাবে। সো এখানে আমরা কাস্টমাইজে ক্লিক করব। এটা হচ্ছে ওয়েবসাইটের এলিমেন্ট। সো আমরা এদের কাস্টমাইজের মাধ্যমে চেঞ্জ করি। এই যে কলমের বাটন, এখানে ক্লিক করব। এইখানে দেখতে পাবেন সোশ্যাল লিঙ্কস। সো সোশ্যাল লিঙ্কসে ক্লিক করলে এইখানে সিলেক্ট মেনু আছে। সো মেনু সিলেক্ট করার তো দরকার নেই, এখানে স্টাইল আছে কিছু ধরনের। সো আমি যদি এখন তো মিনিমাল ফিল দেয়, আমি যদি মিনিমাল দেই তাহলে দেখতে পারবেন যে এরকম সাদা কালা হয়ে গেছে। আগে রঙিন ছিল, এখন যদি রাউন্ডেড দেই তাহলে এরকম বড় সড়ো হয়ে গেছে। সো মিনিমাল ফিলই আমার মনে হয় সুন্দরই আছে। সো এটাই দেখতে সুন্দর লাগে। সো এখন এগুলো তো অবশ্যই আপনি এডিট করবেন। সো এডিট করার জন্য আপনাকে এখানে সোশ্যাল লিঙ্ক সিলেক্ট করতে হবে। সোশ্যাল লিঙ্ক ক্রিয়েট করার পর এইখানে আপনাকে প্রথমে পাবলিশে ক্রিয়েট করতে হবে। পাবলিশে ক্লিক করার পর এখানে যদি আপনি আবার মেনুসে চলে যান, এইখানে থেকে আমাদের সোশ্যাল লিঙ্ক এই যে মেনুটা আছে, তো সিলেক্টে ক্লিক করতে হবে। এগুলা হচ্ছে আসলে এক ধরনের মেনু টাইপের তারা বিল্ড করছে, যারা ওয়েবসাইট আর কি থিম বিল্ড করছে তারা এই প্ল্যান করেই করছে যাতে আমাদের সুবিধা হয় এডিট করতে। সো অনেকে আবার এগুলা কাস্টম এক এক করে এখান থেকে ডাইরেক্ট চেঞ্জ করা যায়। সো তারা মেনু বিল্ড করছে, সমস্যা নেই, আমাদের সেই হিসাবে করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক। সো ফেসবুকে এখান থেকে আপনি ইউআরএল চেঞ্জ করে দিবেন, আপনার যেটা ফেসবুকের ইউআরএল টুইটারের সেম। সো আশা করছি বুঝতে পারছেন। এখান থেকে আমি জাস্ট সোশ্যাল লিঙ্কটা সিলেক্ট করছি, আমার সব মেনুগুলো এখানে আইসা পড়ছে। সো এখানে আপনি চাইলে অ্যাডও করতে পারেন। সো ইট ডিপেন্ডস আপন ইউ। সো আপনি কি করতে চান। সো এখানে জাস্ট এডিট করে সেভ মেনুতে ক্লিক করে দিবেন, তাইলেই হয়ে যাবে। সো আমি এখান থেকে ক্রস বাটন আপাতত ক্লিক করে দিই। সো এখানে এই থিমের হয়তো আমি একটা জিনিস দেখাই না, এটা কিন্তু ডার্ক মোড আছে, দেখতে পাচ্ছেন এই যে ডার্ক মোড, এটা ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন ডার্ক হয়ে গেছে। সো এই থিমটার এটাও আমার অনেক ফেভারিট একটা জিনিস। সো অনেকে আছে মানে এই লাইট থিমটা একদমই পছন্দ করে না, যেমন আমি। সো আমার এইটা অনেক ভালো লাগে। সো এই সব কিছু কিন্তু ডার্ক হয়ে গেছে। আমি যদি ব্লগে চলে যাই তাহলেও দেখতে পারবেন সব কিছু ডার্ক মোডে এসে পড়ছে। সো এটা কিন্তু অনেক মানে ইউজার এক্সপিরিয়েন্স ইনহ্যান্স করে দেয় আপনার। আর এটাও কিন্তু গুগল এখন অনেক বেশি মানে এরকম সাইটগুলোর অ্যাপ্রুভ করে যেগুলোর মধ্যে অনেক এরকম ডার্ক মোড, লাইট মোড ফিচারগুলো থাকে। সো
আপনার ইচ্ছা আপনি এই থিম ইউজ করতে পারেন, বা আমি আরেকটাও বলে দিছি যে কালার ম্যাগ, ওইটাও ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। সো আমাদের কিন্তু এইখানে যে চেঞ্জ টপ বার মেনু, এটাও এডিট করা শেষ। সো রাইট বার এডিট রিমুভ আননেসেসারি উইজেট, এটা আমরা অলরেডি করে ফেলছি, যে রাইট বার মেনু থেকে যেগুলো আমাদের উইজেটগুলো লাগবে না সেগুলো আমরা রিমুভ করে অলরেডি ফেলছি। সো এখানে আমরা এটাও ডান বলতে পারি। সো এখন আমাদের লাস্ট একটা স্টেপ আছে, সেটা হচ্ছে এক্সপোর্ট ওয়েবসাইট অ্যান্ড পুশ ইট ইন লাইভ। সো এইটা সাইটটা কিন্তু এখন আমাদের কম্পিউটারে, সো এটা আমাদের মানে এক্সপোর্ট করে লাইভে পুশ করতে হবে। সো এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আমি এটা কম্পিউটারে বিল করলাম। সো কম্পিউটারে বিল করানো আমার সুবিধা হয়েছে যে এইটা আমি চাইলে আমার ইন্টারনেট বন্ধ করেও বিল করতে পারবো, কারণ এটা আমার কম্পিউটারে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কম্পিউটারে বিল করার ফলে এটা আমার অনেক ফাস্ট, কারণ হোস্টিংটা আমার কম্পিউটারই এখন হোস্টিং। সো এটা কিন্তু অনেক ফাস্ট বিল করতে পারলাম। কিন্তু যদি আমি মনে করেন সাইটটাকে লাইভ করে যখন বিল করতাম, তখন কিন্তু নেটের সমস্যার কারণে সাইট লোড হইতে সমস্যা হতো, একটা চেঞ্জ করলে অনেক সময় লাগতো এর জন্য। সো তাই আমি লাইভ বিল করি নাই। সো আপাতত এটা এক্সপোর্ট কিভাবে করব, এবং পরবর্তী ভিডিওতে আমি মেইনলি দেখাবো কিভাবে আমরা লাইভে আপলোড করব। কিন্তু লাইভে আপলোড করার আগে আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আরও আপনাকে ব্লগ পোস্ট অ্যাড করতে হবে। সো আপনারা যদি আমার ভিডিও থেকে এই পর্যন্ত সাইটটা বিল্ড করছেন, আপনাকে অবশ্যই আরও ব্লগ পোস্ট অ্যাড করতে হবে এবং ব্লগগুলোকে আরও সুন্দর করতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন ব্লগ কিন্তু এটা বানানোর ঠেকা বানায় রাখছি এরকম একটা অবস্থা, কিন্তু ব্লগ আরো সুন্দর মতো বানাইতে হবে। আপনার যে এতগুলা ক্যাটাগরিজ বানাইলেন, সবগুলা ক্যাটাগরির আন্ডারে অন্তত 5টা করে ব্লগ বানাইলেও এইখানে 10টা, এইখানে হলো 15টা, এই 25টা, এখানে আরো 5টা, 30টা। তো 30টার মতো যদি ব্লগ ক্রিয়েট করে ফেলান, তাহলে কিন্তু সাইটটা একদম ফুল রেডি হয়ে যাবে এবং অ্যাডসেন্সের জন্য একদম রেডি হয়ে যাবে। কারণ অ্যাডসেন্সের একটা নিয়ম আছে, মানে যারা এক্সপিরিয়েন্সড অনেক ওইসব বড় ভাইদের কাছে আমি শুনছি যে অন্তত 50টা ব্লগ 2000 ওয়ার্ডের আন্ডারে লিখতে হয়। সো সেই মাথায় রেখে আপনি ব্লগগুলা ক্রিয়েট করবেন, এবং পরবর্তী ভিডিওটা দেখবেন, ওটা আমি ডেডিকেটেডলি অ্যাডসেন্সে কিভাবে মানে প্রিপেয়ার করতে হয় সাইটটা সেটা দেখাবো। সো সেটাও দেখতে পারেন। সো আপাতত তো কিছু টিপস দিয়ে দিলাম। সো সাইটটা লাইভ করার আগে আমার মেইন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আরও ব্লগগুলা ক্রিয়েট করেন, ব্লগগুলা সাজান। সো এটা কিন্তু এখন রেডি না, সাইটের লেআউট রেডি, সব কিছু রেডি, কিন্তু আপনার সাইটের কন্টেন্ট এখনো রেডি না। সো আপনার আরও ব্লগ লিখতে হবে। সো এইখানে আরেকটা জিনিস আমার মাত্র চোখে বললো, সে এই বাই অ্যাডমিন লেখাটা কিভাবে চেঞ্জ করবেন। সো আমি যদি এখানে সেটিংসে চলে যাই, এখানে জেনারেল একটা অপশন আছে, সরি জেনারেলে না, ডিসকাশন পেজে যেতে হবে। ডিসকাশনে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে যে লোগোটা, এই যে মিস্ট্রি পার্সনের লোগো, এই যে এইটা দিয়া। সো এখানে ব্ল্যাঙ্কও দিতে পারেন, গ্র্যাভেটার আইকন দিতে পারেন। সো আপনি দেখবেন অনেকজন এই আইকনটা দিয়ে রাখছে, এটা অনেক বেশি পপুলার। সো রেট্রো জেনারেটেড রোবো হ্যাশ, আর অনেকগুলো আইকন আছে, এগুলো অটোমেটিকই জেনারেট হয়। সো আপনি পেজ রিফ্রেশ করলে নতুন আইকন জেনারেট হবে। সো আপনি এটা চাইলে দিতে পারেন, আপনার ইচ্ছা। সো এটা দেওয়া শেষ। এখন আমরা যদি রিফ্রেশ করি, এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই তো বলতে পারেন যে ভাই অ্যাডমিন লেখাটা চেঞ্জ করুন কেমনে। আপনার কি একটা জিনিস মনে আছে, আমি যখন সাইটে লগ ইন করছিলাম তখন কিন্তু আমি ইউজার নেম দিছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিছিলাম অ্যাডমিন। সো সেইটা থেকে কিন্তু নিয়ে নিছে। আমি যদি সেটিংসে এখানে ইউজার, এই যে ইউজার্স আছে এখানে চলে যায়, এখানে দেখতে পারবেন যে অ্যাডমিন নামে কিন্তু একটা ইউজার আছে, তার নামই শো হইতেছে। এখন বলতে পারেন যে এই নাম কি হাইড করা যাবে না, এটা সম্ভব না, মানে যে লেখছে তার নাম তো শো করতেই হবে। আপনি যে কোনো ব্লগিং ওয়েবসাইটে চলে যান, তাদের যে রাইটারের নাম সেটা শো থাকে। সো এই নামটা আপনি হলো ভালো মতো দিবেন। যদি মানে আমরা যখন লাইভ করব তখন তো ভালো নামই দিব, আপাতত যেহেতু লোকাল হোস্টে আছি তাই অ্যাডমিন দেওয়া আছে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটা আমি আর লেন্দি করবো না, এমনি মনে হয় অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। সো আশা করছি আপনারা সম্পূর্ণ দেখছেন এবং সবকিছু বুঝতে পারছেন, এবং যদি কোনো কমেন্ট বা মানে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। সো দেখা হবে নেক্সট পার্টে। টিল দেন, গুড বাই।